সেদিন না এখানে আমরা হাঁটছিলাম। হ্যাঁ, এটা তো আরো পানি আসছিল। আরো পানি ছিল? হ্যাঁ, বাহ, ভালোই তো পানি। ওটা কি ময়না না, ছাগলের উপর বসে আছে? না, ওটা হলো ফিঙে। ও, ফিঙে এরা দারুণ খেলা খেলে। বড় আছে কিন্তু ফিঙেটা। হ্যাঁ, এই যে আটা তুলবে। ফিঙে is always in charming mood, very much tactical. ফিঙে কি করে জানো? চিল আসে না, চিল ঈগল যেটা আর কি, এশিয়ান ঈগল যেটা, ওটা যখন এসে চিলের বাড়ি থেকে যখন ওই ওর বাচ্চা নিয়ে যায়, তখন ও চিলে কিভাবে তাড়া করে জানো? চিলকে ও তাড়া করে, ওর চিলের কোনোভাবে সে চিলের উপরে উঠে যায়, উঠে সে ওই চিলের মাথায় ঠোকর খায়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা খাওয়ার জন্য এরকম করে? আরে ও তো চিলের বাচ্চা নিয়ে যায় তো। ও আচ্ছা, সেজন্য সে ওই জন্য চিলে তাড়া করে যে চিলে একভাবে সে চিলের উপরে যায়, সে মাথায় ঠোকর খায়। তো চিল কি বাচ্চা ছেড়ে দেয় পরে? দিতেও পারে, কিন্তু আসলে ওটা তো ফেরত না, ও তো আসলে বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা ক্ষতি তো হয়ে যায়। ছাগলটার কালারটা আবার দুই পাশে লাল, মাথা সাদা। অনেক পানি আছে নদীতে, ওই লোকগুলা মাছ ধরছে। এই পানিটা মনে ছিল না, পানিটা নতুন আসছে। হ্যাঁ, এই পানিটা মানে নদী আর শুকায় গেছিল। আমরা সেদিনই হাঁটলাম এখানে। সেদিন আর অনেক, তারপর তো বন্যা গেছে তো। কয়দিন আগে আসছে? অনেক আগে, এক দেড় মাস তো হয়েছে। বেশি পানি না, ওই যে দেখো লোকটা হাঁটছে নদীর মাঝে। না, এটা তো আসলে পার, ওই মূল নদী তো ওই যে ওইখানে। এই যে পাখিটা, এটা কি অঞ্জনা নাকি? না, এটা অঞ্জনা। শালিক ওই যে ওই পাশে। এই শালিক দুটা গোসল করলো সেরকম। এদের গলা থেকে এখন পালক কি যে হয়, কি যে কয়, পালক থাকে না, গলা শিলা হয়ে যায়, মানে এটা বলে, বা গ্রামের লোকেরা বলে ভাদ্র মাসে টিকট যাওয়া আর কি, মানে সাপের মতো না, সাপ যেরকম চামড়া চেঞ্জ করে, ওরা ওদের ওই শালিকটা এটা হয়েছে বেশি, গা বেশি পরিষ্কার করছে। আমরা যেখানে বসে আছি খুব দুর্দান্ত রয়্যাল ফিলিংস পাচ্ছি, একেবারে নদীর ধারে। এটা কি টাইলস না, মার্বেল টাইলস না, এটা দামি টাইলস মনে হচ্ছে, খুব আরাম পাচ্ছে। মসৃণ টাইলস, পার্কিং টাইলস, পাশে নদী, একটা শিশু বট গাছ, আর ফিঙে বজ্জাতি করছে ছাগলের সাথে, ফিঙের জায়গা। আর একটা বক বলল, বক ধার্মিক বক আমরা দেখছি, এই এক পা দুপা করে আগলে। আর কিছু পাখি সম্ভবত জানি না, অঞ্জনা হতে পারে। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, এটা খঞ্জনা পাখি হতে পারে। রাইট, আমি ভুল করছিলাম, আমি আসলে পাখিটার নাম রে বানাইছি নদীর নাম, আর নদীর নাম রে বানাইছি পাখির নাম। ফলে গুগল সার্চ, ইউটিউব, গুগল সব ফিল্ম আসছে, আসলে হয়তো গানটা আমাকে মনে করাই দিল নদীর নাম সই
অঞ্জনা নাচে তীরে খঞ্জনা। কমল খুব দুর্দান্ত গাইত গানটা। এই যে বকটা, একটু বকটা দেখা দিতে আসছে আপনাদেরকে। একটু আপনারা দেখেন বকটাকে, আপনাদেরকে একটু উকি দিতে আসছে। ওই যে ওখানে বসলো, অদ্ভুত। লাইফ ইজ বিউটিফুল অন দ্য রিভার অফ on the bank of river of Patrai. যে উড়ে উড়ে যাচ্ছে এখানে নদী। আসলে একটা মেন্ডারিং নিয়েছে, মেন্ডারিং না প্রনাউন্সিয়েশনটা, আমার প্রনাউন্সিয়েশন ভুল হয়, কিছু মাইন্ড নিয়েন না। আবার এত ইংরেজি পড়ার চেষ্টা করি, ইংরেজি বই পড়ি, তারপরে বানানগুলো ঠিক হয় না। আসলে বিদেশ যেতে হবে, বিদেশ যেয়ে থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই উদ্দেশ্যেই গেছিলেন, বা তার বাপদাদা পাঠিয়েছিলেন ইংল্যান্ডে ছেলেকে একটু ইংরেজি ভালো শেখার জন্য। আমাদের দেশ থেকে কম পাঠায়, ট্রেনিংয়ে পাঠায় সরকার বাহাদুর, বিদেশে পাঠাই MS নাম করে। আসলে ওই ইংরেজি শিকারি প্রকল্পটা বলে না, কিন্তু আমরা জানি। হ্যাঁ, নদীর ওই পারে মানুষ। হ্যাঁ, তো বাই দিয়ে দাও। ওকে বাই না, ইচিপুটের মধ্যে বলবে বাই ইন্টারনেট। বাই ইন্টারনেট source from Ichibut. Okay, bye internet.